সুপ্রভাত আমার প্রিয় পরিবার। 15ই আগস্টের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা। এখন বাজতে চলছে সকাল এই 8টার মতো। এদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর প্রতি বছরে জেঠুদের বাড়িতে একটা ছোট্ট মোটো অনুষ্ঠান হয়, সেটাই আজকে হবে। বলো বন্ধুরা, আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। বড়দাদের বাড়িতে অনুষ্ঠান। আমি আর ভাই না, আমি আর ভাই এখন রেডি হয়ে যাচ্ছি। ভালো করে বলো, আমি আর ভাই ভাই পরে নেই। পাটা মাটি মাটি হয়ে যাবে। হোক, তোর ভাইয়ের পা মাটি হবে, তা আমার কি? তোমার দুই ভাই করবা কিন্তু দেখি না। যাও দেখো কি করে বাবা, যাও তো। দাঁড়াও 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 দাঁড়াও, সুন্দর। বাবা দুই ভাই এদিকে তাকাও তো শোনা। ওটা টানিস না, ওটা টানিস না, সব পড়ে যাবে, এখনই ফুলগুলো পড়ে যাবে, টানবি না। রাখ 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 রাখ, সব পড়ে যাবে। এটা 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 দেখিস এখন, এটা ম্যাজিক হবে, ম্যাজিক। ওইটা টান দিলে ফট করে ওই ফুলগুলো পড়বে। হেঁটে হেঁটে আসো, হেঁটে 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 আসো। এদিকে পতাকাটা যখনই তুলবে সেই টাইমটাতে আমার মোবাইলটা আর স্টার্ট হলো না। মানে ভেবেছি স্টার্ট করে রেখেছি ভিডিওটা, কিন্তু পরে দেখে আর স্টার্টই হয়নি। তো যাই হোক, এদিকে পতাকা তোলা হয়ে গেল। আর জেঠুমশাই করে, কারণ এখানে সব থেকে বড় জেঠুই, তো সেই জন্য জেঠুই প্রতি বছরই করে। আমার বিয়ের পর থেকে তো দেখেই যাচ্ছি, বেশ ভালো লাগে। আর আসলে এগুলো সমস্ত কিছুর মন লাগতে লাগে, তো মানে উৎসাহ থাকতে লাগে। আর পাড়ার কিন্তু অনেক বাচ্চা কাচ্চা এসেছে। আর তারপরে এই যে আমাদের এই সামনের এই জায়গাটাতে হয়, তারপরে হচ্ছে দুটো বাড়ি পরে আরেকটা বাড়িতে হয়, এরকম করে সবাই আর কি পাড়ার করে আর কি। যারা স্কুলে যায় তারা তো স্কুলে যাই, আবার স্কুল থেকে এসে আবার এখানেও কিন্তু আসে। এই যে দাদা দেখো চকলেট নিয়ে আসছে অনেকগুলো, এখানে ছবি তোলার জন্য ডাকা হয়েছে। ফুল দাও বাবা, ফুল দাও। তো এখানে জাতীয় সঙ্গীত করা হবে, বন্দে মাতরম করা হবে, বেশ ভালো লাগবে দেখতে, তোমরা দেখো। হ্যাঁ, হয়তো বা অনেক ছোট করে করা হচ্ছে, কিন্তু এই উদ্যোগগুলোই কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আর এখান থেকে কিন্তু ছোটরাও অনেক কিছু শেখে আমাদের দেশ সম্পর্কে, এই ছোট ছোট জিনিসগুলো। ওরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এখন বাড়িতে শিখছে, আর কদিন পরে স্কুলে শিখবে, কলেজে শিখবে। শেখার কোনো বয়স নেই বা শেখার কোনো মানে শেষ নেই। জয় বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তারপরে কি তিনটের কোন নাই রে? ভারত মাতা কি জয়। আর কি কো স্বাধীনতা। তো তারপরে এই যে এখানে এরকম করে একটুখানি মানে ইসে করা হলো, স্বাধীনতা দিবস কি, তারপর জনগণ, এই সমস্ত কিছু করা হলো। করা হওয়ার পরে জাতীয় সঙ্গীত গাওয়া হলো, গিয়ে তারপরে যে সবাই চকলেট টকলেট নিয়ে বাড়ি গেল। অনেকগুলোই বাচ্চা কাচ্চা এসেছে, কিন্তু যারা বড় বড় তারা হচ্ছে ইসেতে চলে গেছে, স্কুলে চলে গেছে। জোরে জোরে বল, হ্যাঁ যা 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 হরিশের সাথে যা যা, অর্কদীপের সাথে যা। না না, বলতে হয় বলতে হয়, যাও ওখানে যাও, ওখানে যাও, যাও যাও।
এই জিনিসগুলো দেখে না আমাদের স্কুলের কথা মনে পড়ে গেছে। সেই ঘুম থেকে উঠে সকালবেলা স্কুলে যেতাম, স্নান ধান করি, অনেক ফুল নিয়ে যেতাম। তারপরে আমাদের স্কুলে তো অনুষ্ঠান হতো, দৌড় প্রতিযোগিতা হতো, তারপর বস্তা দৌড় হতো, আলু দৌড় হতো, সাইকেল র্যালি হতো, দারুণ মজা হতো। তারপরে হচ্ছে কবাডি খেলা হতো, খোখো খেলা হতো, মানে এই দিনগুলো খুব মনে পড়ে। তারপর লং জাম্প, হাই জাম্প, মানে সত্যি স্কুলের দিনগুলো সত্যি আর কোনো দিনও খুঁজে পাওয়া যাবে না। আগে যখন মনে হতো যে কবে যে স্কুল থেকে ছুটি পাবো, কলেজে যাব, কলেজ লাইফটা বোধহয় বেস্ট, কিন্তু সত্যি বলতে কলেজ মানে স্কুল লাইফটাই বেস্ট। কলেজে কোনো কিছু মানে মজা হয়, কিন্তু আমাদের কলেজে সেরকম হয়নি। আমার মনে হচ্ছিল স্কুল লাইফের মতো মজা বা এনজয় বোধহয় জীবনে কোথাও হয় না। সেই 12টা বছর আমরা যেখানে কাটিয়েছি, আর বন্ধুবান্ধবরাও তো স্কুলের বন্ধুবান্ধবরা একদমই আলাদা, কলেজের বন্ধুবান্ধবরা একদমই আলাদা। যদিও বা আমার স্কুলের বন্ধুগুলো কলেজে যাওয়ার পরে অনেকটাই দূরত্ব হয়ে গেছে, কারণ কলেজে ওঠার সঙ্গে সঙ্গেই ওদের অনেক 2-3 জনের তো বিয়েই হয়ে গেছে, তারপরে আমার বিয়ে হয়ে গেছে। তো সেই জিনিসটা মানে খুব মিস করি। সোনাই ধরো ধরো ধরো, এমন এমন করো, এমন 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 এমন। উপরে 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 রাখো, উপরে। ওইটা নাও, ওইটা নাও, ওই যে ওইটা। হ্যাঁ, এখানে দাঁড়াও তো, আমি ছবি তুলি। তোমার জন্য বাবা আনতেছে, বাবা বাবা দাও, এটা দাও। এরকম করো, এরকম করো, এরকম করো। আমাকে একটা দাও বড়দা, আমার নাই। তো বন্ধুরা, এদিকে ফেলা হচ্ছে শাক। শাকের আমি কিছু বীজ নিয়ে আসছি, জুতাটা রাখলাম। আমি বলছিলাম তোমাদেরকে যে শাক লাগাবো, বাবা এদিকে শাক লাগাচ্ছে, আর এইদিকেও লাগানো হবে। শাকের অনেক বীজ নিয়ে আসা হয়েছে, যেমন ধরে নাও মারা শাক বলি, তারপরে একটা হচ্ছে লাল শাক, আর হচ্ছে তোমাদের ওই লাল শাক, মারা শাক, ধনে পাতা আনা হয়েছে কিছু, আর যেটা এখন চলবে বেশি সেটা হচ্ছে কি জানো, মূলো শাক। হ্যাঁ, তো 3 ধরনের শাক নিয়ে আসা, 4 ধরনের শাক নিয়ে আসা হয়েছে। পুঁই শাকটা আনলাম না, কারণ বলছে যে এখন পুঁই শাক লাগালে নাকি পুঁই শাকে ফুল আসে, মানে পুঁই শাক ভালো হয় না বর্ষার দিনে। আর লাফা শাকটাও বর্ষার জল পেলে নষ্ট হয়ে যায়, এই জন্য ওই মূলো আর মারা শাকটাই নিয়ে আসা হয়েছে। তো এদিকে ভালো লাগে আসলে নিজের। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, মানে আমাকে কয়েকজন বলল যে তোর যে ভিটিটা ফাঁকা আছে, এই ভিটিতে কিন্তু তুই নতুন মাটি, যেহেতু নতুন মাটিতে শাকসবজি ভালো হয়, মানে শাক ভালো হয়। এই জন্য কিন্তু এই ঘরের ভিটিতে, যেহেতু আমাদের ঘরের গাছ দিয়ে দিয়েছে, শুরু করবো না এখন, তো এই বর্ষা সিজনে হবে না, তো এই জন্য কিন্তু ওই কী বলে শাক ফেলছি আর কি। আর নতুন ভিডিওতে জানি না কেমন হবে, খুব এক্সাইটেড বলতে পারো। আর মানে কেমন হবে না হলে বুঝতে পারছি না। তো আসলে হচ্ছে নিজে লাগিয়ে শাক সবজি ফসল যেটাই বলো না কেন, খাওয়ার মজাই আলাদা, নিজের লাগানো। তাও আমরা যেহেতু রাসায়নিক সার ব্যবহার করব না, আর বাজারে কিন্তু তোমরা যতগুলো দেখো শাকসবজি সব কিন্তু ওই রাসায়নিক দিয়েই হয়। তো যাই হোক, এদিকে নিয়ে আসলাম ওই ঠেলে। ওই যে বারান্দাটা যে দেখতে পাচ্ছ আমার পিছনে, এটা তো পুরাটাতেই হচ্ছে ফেলা হবে শাকের বীজ। তো
চলো। আসলে আমি হচ্ছে লাগাতে পারি না, আমি পরিষ্কার করে দিয়েছি পুরো জায়গাটা, তো বাবাই শাক লাগাবে, বাবার হাতে ভালো হয়। আর চলো দেখতে থাকো। কেমন করে হেঁটে দেখা তো। আর পাক্কা কোন দিকে যাও? হাস ভয় ভয়, ভয় আছে। আর পাক্কা ধর 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 ধর। এদিকে বাড়ির পাশে আর কি হচ্ছে শনি পূজা প্রতি বছরই হয়, আর প্রতি বছরই আমি পুজো দেই ওখানে। আর এই দেখো, তো আমাদের এমনিতেও মানসিক আছে, তো 5 রকমের ফল, 5 রকমের ফুল, তার সাথে আরও ধূপ, তারপরে আর কি কলার পাতা, এই সমস্ত কিছু আগে তাড়াতাড়ি গিয়ে দিয়ে এসে তারপরে শাড়ি পরে যাব, কারণ ওখানে পুজো স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি শাড়ি পরতে চাই লেট হয়ে যাবে, তো আগে দিয়ে এসে তারপরে শাড়ি পরে তারপরে আবার যাব। এদিকে যে ওরা বাপ ছেলে যাচ্ছে আর আমরা মা ছেলে আগে যাচ্ছি। আর ও ওই যে বাবার সাথে মিথিলকে নিয়ে না কোথাও গেলে কোনো প্রবলেম নেই, কারণ ও চুপচাপ থাকে, মিতাংশ করে ছুটাছুটি। তুই দাদার জামা পরছো বাবা? ওই গুল্লু গুল্লু দেখছি, আমিও পরছি, তুমিও পরছো আমিও পরছি। দাদা দাদা পরছে, হ্যাঁ মাম্মা মামা পরছে। চলো এখন পুজো দিতে যাচ্ছি। আমার বর কিন্তু কোনো দিনও উপাস মানে একদম উপোস থাকতে পারে না, ও একদমই পারে না। আর আজ দেখো সকাল থেকে এখন 3টা বাজে, পুজো শেষ হতে হতে 4টা 5টা হয়ে গেছে, এতক্ষণ অবধি ও কিচ্ছু মানে মানে ভাত না খেয়েও আছে, মানে কোনো কিছু না খেয়ে আছে, আমি বিশ্বাসই করতে পারি না। যদিও বা জেঠিমা বলেছে রুটি খেতে পারবে, তারপর জেঠিমা রুটি বানিয়েছিল, তো রুটি বানানোর পরে আমার হচ্ছে আর কি দিয়েছিল 5টার মতো রুটি দিয়েছিল জেঠিমা, তো 3টে সকালবেলা খেয়েছিল আর 2টো হচ্ছে দুপুরবেলার দিকে খেয়েছিল আর কি, লবণ ছাড়া রুটি বানিয়ে দিয়েছিল। কিন্তু ও কোনো দিনও কিন্তু এইভাবে উপাস থেকে পুজো দেয়নি। সত্যি মানে আমরা যেটা মনোবাঞ্ছা করেছিলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, সেটা পূর্ণ হয়েছে। সেটা ওই যে তোমাদের দাদা ভাইয়ের বললামই, শরীর খারাপ ছিল, কোনো কিছু যাতে খারাপ কিছু রিপোর্টে না আসে বা কিছু, যার কারণে কিন্তু আমি ঠাকুর মানসিক করেছিলাম। তো তোমাদের দাদা ভাইও মনে মনে মানসিক করেছিল, তো সেই জন্যই আর কি পুজোতে আসা। তো এই যে এইখানে 5 রকমের ফুল ফলগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছে প্রতি বছরই ওই হচ্ছে পুজোর মানে যে হত্যাকর্তা হয় সেটাই আর কি। তো এদিকে দেখো যে মিতাংশ খেলছে। ঠাঙা দিয়ে ঠাঙা দিয়ে
এদিকে মেয়েদের অঞ্জলি হয়ে গেল, মানে যারা মেয়েরা বউরা মেয়ে বউ যারা আর কি পুজো দিল তাদের অঞ্জলি হয়ে গেছে। এখন ছেলেদের অঞ্জলি হবে। আর আমার বর, আমার যে ভাসুর দাদা, ওরা, তারপরে আরও অনেক বয়স্করা আছে, জেঠু ঠেঠু সবাই আর কি এখন অঞ্জলি দিবে। আর এই দেখুন এদিকে এই যে দাদা, তোমাদের দাদা ভাইকে এই যে গামছা যে গলায় নিয়েছে, এটা কিন্তু আমার বড় ভাসুর, এই মানে জেঠু যে আছে, জেঠুর ছেলে আর কি। আর তারপরে সাদা একদম গেঞ্জি পরা, ওটা হচ্ছে আমার বর। তো যাই হোক, পুজো টুজো শেষ, তারপরে কিছুক্ষণ পর এখানে আমরা এখন প্রসাদ খাবো। তো দেখতেই পারছো সন্ধ্যা একদম হয়ে গেছে, এখন 6টার মতো বাজে। এদিকে যে আমার বড় ছেলে বসেছে ওর বড় ঠাকুরদাদার সাথে, এই যে বড় ঠাকুরদাদার সাথে আঁচড়োটাকে নিয়ে আমি বসলাম। আর এদিকে তোমাদের দাদা ভাইও খেয়ে নেবে, প্রসাদ খেয়ে বাড়িতে যাব। তারপরে আমার শ্বশুরমশাই বাবা আসবে, কারণ বাবা একটু আগেই ভাত খেলো তো সেই জন্য বাবা এখন আসবে না। বাবা এই যে আমরা বাড়ি যাব, তারপরে বাবা আসবে আর কি। এরকম হচ্ছে পরিস্থিতি। তো চলো এখন প্রসাদ খাই। আর শনি পুজোর প্রসাদ নাকি দেখাও ভাগ্য খুব ভালো। আর তো এদিকে যেই প্রসাদ হয় আর কি শনি পুজোর আটার প্রসাদ আর কি, গোলা প্রসাদ। তো গোলা প্রসাদ, তারপরে সাথে হচ্ছে ফল, চিরা, মুড়ি, খই, এই সমস্ত কিছুই। আর যে ঠাকুরটা দিয়েছে, এই আমার কিন্তু ঠাকুরের মানসিক আছে যে একবার ঠাকুর দিতে হবে। কিন্তু এবছরও এই একটা ভাই দিয়েছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠাকুরের অনেক কৃপায়, যেখানে বাঁচার কথাই ছিল না, একদম মানে জীবন মানে মরণের সাথে মিশে হয়েছিল, এমন অবস্থা হয়ে গেছিলো দুইজনেরই। সবাই ডিক্লিয়ার দিয়ে দিয়েছে, পুলিশ থেকে শুরু করে, মানে প্রথমে যেখানে চিকিৎসা করতে গিয়েছিলো সেই ডাক্তার থেকে শুরু করে সবাই বলেছে যে দুটার যে ছেলে ছিল দুটার মধ্যে কেউ বাঁচবে না। কিন্তু সেখান থেকে আজকে 1 বছর হলো ওরা আর কি ঠিক আছে। তো সেই ভাইটাই ঠাকুর দিয়েছে। তো দেখি সামনের বার আমরা আর কি দিব। এদিকে দেখো অন্ধকার দেখাচ্ছি তোমাদের। পরশুদিন রাত্রে আমাদের এখানে রাত্রি 11:30টার থেকে কারেন্ট চলে গেছে, সেই কারেন্ট 2টার সময় এসেছে। পরের দিন সকালে শুনি পাশের একটা স্কুল যে আমাদের, ওখান থেকে নাকি একজন চুরি করে 5টা ছাগল নিয়ে গেছে। তো